আছে, মহিলা মোৰ্চাৰ বাইদেউহঁত আছে, চবৰ লগত মই কাম কৰিছোঁ। এই কাম কৰি কৰি মোৰ যেনে আকৰ্ষণ হৈছিল দলটোৰ প্ৰতি, মই সদায় ভাবিছিলোঁ কেতিয়া জইন কৰিম বুলি। তো এইটো ভগৱানে মোক ব্যৱস্থা কৰি দিলে, কেনেকৈ মই দলত আহিলোঁ আৰু দলৰ নেতৃবৰ্গই মোক বিশ্বাস কৰিলে, কৰাৰ পাছত যে মোক এই চান্সটো দিলে যে মই দলৰ হৈ প্ৰতিদ্বন্দ্বিতা কৰিম আৰু আশা কৰিছোঁ জয়যুক্ত হ'ম। আপোনাৰ কোনখন সমষ্টিৰ পৰা আপুনি? শ্ৰীগৌৰী ZPC নাম্বাৰটো 3 নম্বৰ। অসমত যেহেতু আপোনাৰ প্ৰতিদ্বন্দ্বী আছে, কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী আছে, তাতে কি ভাবে আপুনি কিমান যুঁজ হ'ব? চাওক, আমি দুজন প্ৰতিদ্বন্দ্বী আছোঁ, দুজনে দুজনৰ মতে কাম কৰিম। তেখেতৰ কাৰণে শুভেচ্ছা থাকিল, কিন্তু আমি জয় হ'ম, আমি জয়ৰ কাৰণে কাম কৰি যাম, জয়টো আমি সঁচাকৈ পাম। আমি দলৰ হৈ আমাৰ বিজেপি দলৰ নেতৃত্বত, আমাৰ নেতৃবৰ্গৰ নেতৃত্বত তেওঁলোকৰ যেনেকৈ মোক গাইড কৰিব, মই নতুনকৈ আহিছোঁ, তেওঁলোক যেনেকৈ মোক গাইড কৰিব, মই সেনেকৈ দলৰ যি আদৰ্শ আছে, যিবিলাক নিয়ম নীতি আছে, মানি সেনেকৈ মই কাম কৰি যাম। আপনি কি এমন কারিশমা দেখিয়েছেন যে রাতারাতি আপনি বিজেপি থেকে টিকিট আদায় করতে সক্ষম হয়েছেন? আপনাদের আশীর্বাদ দাদা ভাই, জনসাধারণের আশীর্বাদ এবং আপনাদের গুড উইশেস। জবাবটা একদম পুরো আইনজীবীর মতো আপনি দিয়েছেন, তারপরে তো আপনি রাজনীতি করছেন। 15 বছর থেকে প্র্যাকটিস করছি, আইনজীবী বলে বলছি না, এটা সত্যিই ভালোবাসা, আপনাদের সবার ভালোবাসা, যার জন্য হয়তো দল আমাকে বিশ্বাস করেছে যে আমি এই পদে নিশ্চয়ই জয়যুক্ত হতে পারবো, তার জন্য দল আমাকে এই টিকিটটা দিয়েছে। আপনাকে যদি এসসি হয় তাহলে আপনাকে চেয়ারম্যান ঘোষণা করতে পারেন। আমি দল যে আমাকে বিশ্বাস করেছে এবং দলে আমাকে যে স্থান দিয়েছে, এটার জন্যই আমি অনেক নিজেকে সৌভাগ্য মনে করি, এবং তারপরে বিশ্বাস করে টিকিটটা দিয়েছে। এবং এখন আমার দলের প্রতি কর্তব্য, আমি যাতে ভালো করে সমাজে কাজ করে জয়ী হয়ে আসতে পারি। চেয়ারম্যান এগুলো আমি স্বপ্নই দেখি না, দল আমাকে যেটা বলবে আমি ওই নেতৃত্বেই কাজ করে যাব, এগুলো আমি কথা ভাবিও না। আপনি একজন ভাগ্যবান প্রার্থী যে আপনি দলে যোগদান করার আগে আপনার নামটা গেছে। এইটা বোধহয় আমি তো মনে হচ্ছে আমার আগে শোনামতে দলের সাথে আছি, আগে এরকম অনেক ঘটনা হয়েছে, আপনাদের জানি না কেন এটা আমাকে নিয়ে আপনারা বলছেন প্রথম, আগেও হয়েছে এরকম অনেক ঘটনা। আপনার কদিন আগে গেছিল নামটা? দলে জয়েন করার কদিন আগে গেছিল নামটা? কোথায়? এইটা নামটা কিন্তু দলের থেকে বলবো না, গ্রামে, অ্যাকচুয়ালি তো আমি গ্রামে বাড়ি আমার শ্রীগৌরীতে, ওখানের লোকদের সাথে আমার এজিপি লাইন সাথে সবার সাথে জড়িত ছিল, এবং ওখানে একটা সভা তৈরি হয়েছিল, জনসভা, যেখান থেকে প্রভারী গেছিলেন। তো প্রভারীর কাছে নামটা প্রেজেন্ট হয়েছিল, ওখান থেকেই প্রেজেন্ট হয়েছে নামটা, আমাদের কোনো দলীয় হিসাবে প্রথম নাম আসেনি, জনসাধারণদের মুখের থেকে আমার নামটা এসছে, তাই দল হয়তো আমাকে ইম্পর্টেন্স দিয়েছে। নিলামবাজার জেলা পরিষদের ভারতীয় জনতা পার্টি প্রার্থী অভিজিৎ রায় রাজা, আজকে আমি মনোনয়ন জমা দিয়েছি। আমি আমাদের নেত্রী শিবরাগুন মহাদয়া এবং আমাদের তিন মণ্ডল সভাপতি সহ আজকে আমরা জেলা পরিষদের মনোনয়ন আমি জমা দিয়েছি। আমার সঙ্গে ভারতীয় জনতা পার্টি দক্ষিণ শ্রীভূমি, কান্দাই, লক্ষ্মীবাজার এবং বালিগ্রাম মণ্ডলের উপস্থিত আছেন। আপনারা সবার আশীর্বাদ চাইছি। আচ্ছা, আপনার যে ক্যান্ডিডেট, বিরোধী যে ক্যান্ডিডেট আছে, তার সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে নাকি আপনার? ভারতীয় জনতা পার্টির যারা আমরা কার্যকর্তারা যারা আছি, একটু দূরে আমরা সবাই একসঙ্গে আমরা মাঠে ঝাঁপিয়ে পড়েছি। এই সিট আমরা অনেক বিপুল ভোটে আমরা জয়লাভ করি। আপনার জেলা পরিষদ আসনে বর্তমানে প্রধান সমস্যা কী রয়েছে? আপনি যে জেলা পরিষদ আসনে প্রতিষ্ঠা করছেন, সেই জেলা পরিষদ আসনে বর্তমান প্রধান সমস্যা কী রয়েছে? প্রধান সমস্যা আমাদের গ্রামাঞ্চলের রাস্তাঘাটের কিছু সমস্যা আছে। আমাদের গ্রামাঞ্চলের মানুষের যে দুঃখ দুর্দশা যেগুলো আছে, এগুলো যে সমস্যা, এগুলো দূর করার জন্য আমি সবসময় সচেষ্ট থাকি। আপনি এমন কি কারিশমা দেখিয়েছেন যে শিবরাগুনের মতো নেত্রীকে পরাজিত করে আপনি টিকিট বগলদাবা করে নিয়েছেন? এমনকি এখন শিবরাগুন আপনার পাশেই হাসি মুখে দাঁড়িয়ে আছে। আমাদের নেত্রীকে আপনি হারিয়েছেন টিকিট পেতে? না, এরকম কিছু না। নেত্রী আমাদের নেত্রীকে হারানো আমাদের কোনো সময় আমরা এটা সম্ভব না। নেত্রী সবসময় আমাদের মনের মধ্যে আছে। উনি ভারতীয় জনতা পার্টির
কেন্দ্রীয় নেতৃত্বের একজন নেত্রী। আমরা ওনার আদর্শে আমরা সবসময় অনুপ্রাণিত হয়ে আমরা প্রশ্নটা ছিল আপনি কি ক্যারিশমা দেখিয়েছেন যে টিকিটটা আপনি